আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে আবহাওয়ার প্রতিকূল পরিবেশে, যেমন ঝড়, বৃষ্টি, অতিরিক্ত শীত বা যখন বৈরী আবহাওয়া থাকে, যে আবহাওয়াতে আমরা আসলে ঘরের বাইরে যেতে পারি না, এরকম সময়ে ডায়াবেটিস রোগীদের একটা কমপ্লেন থাকে বা তাদের একটা প্রবণতা থাকে যে আসলে বাইরে আবহাওয়া খারাপ, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত বা ঝড় বৃষ্টি এ ধরনের হাঁটতে পারি না, যার জন্য আমার ব্লাড সুগার বেড়ে গিয়েছে। দেখুন, আপনি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্যে আপনাকে শারীরিক পরিশ্রম বা নিয়মিত ব্যায়াম করতেই হবে। কারণ আপনি হাঁটবেন না, আপনি রেস্টে থাকবেন, কিন্তু আপনার শরীরের যে ব্লাড সুগার বাড়ার যে প্রক্রিয়া, সে কিন্তু রেস্টে থাকবে না, সে কিন্তু বাড়তেই থাকবে। সে কারণেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি বাইরে কোনো কারণে যেতে না পারেন, তাহলে আপনি বাসার ভিতরে আপনি হালকা জগিং করার চেষ্টা করবেন, উপবাস করা বা শারীরিক বিভিন্ন রকমের শারীরিক কসরত আছে সেগুলি করার চেষ্টা করবেন। এবং যদি বাড়ির এখন শহরের যে আধুনিকতা, দেখা যায় যে অধিকাংশ বাড়ির নিচে পার্কিং থাকে, সেই পার্কিংয়ের যে এলাকা থাকে সেখানে আপনি হাঁটার চেষ্টা করবেন। এবং ঝড় বৃষ্টির ফাঁকে যখন দেখা যায় যে একটু আবহাওয়া ভালো আছে, ওই ফাঁকে আপনি আপনার বাড়ির ছাদে একটু হেঁটে নিতে পারেন। আর অতিরিক্ত শীত যখন থাকে তখন আপনাকে বাইরে যেতে না পারলে ঘরেই আপনার ব্যায়াম সারতে হবে। আপনার কোনো কারণেই আপনি কোনো একটা কারণ তৈরি করে আপনি আপনার ব্যায়ামকে বাইপাস করে চলতে পারবেন না। এতে করে আপনার ব্লাড সুগার আপনার ওই পরিবেশ পরিস্থিতির কথা বুঝবেন না। অতএব যখন যে অবস্থায় যে আবহাওয়াতে থাকেন না কেন, আপনি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার শারীরিক যে ব্যায়াম সেটা অবশ্যই চালিয়ে যাবেন। মনে রাখবেন, ডায়াবেটিস রোগী যারা ঔষধ গ্রহণ করেন, ইনসুলিন গ্রহণ করেন, তাদের ঔষধ এবং ইনসুলিনের ভালো কার্যকারিতার জন্যে ব্যায়াম অত্যন্ত আবশ্যক। যারা নিয়মিত শারীরিক ব্যায়াম করেন, পরিশ্রম করেন এবং ডায়াবেটিস ওষুধ কিংবা ইনসুলিন গ্রহণ করেন, তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওষুধ অথবা ইনসুলিন অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে। আসুন সবাই সচেষ্ট হন। ডায়াবেটিস রোগী তার রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সচেষ্ট থাকুন। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ।